হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাসায় কিভাবে সহজে পাস্তা রান্না করা যায় পাইছি। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে নিয়েছি আমি 3 কাপ পাস্তা। আপনারা চাইলে অন্যটাও নিতে পারেন। এখন আমি সিদ্ধ করার জন্য পানি দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এখানে পাস্তাগুলো সবগুলো দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়ে নেব একটা এটা বানিয়ে নেব। এখানে 1 টেবিল চামচ টমেটো সস নিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস, হাফ চামচ একটু বেশি চিনি, 1 ফালি লেবু, 1 পিস লেবু নিয়েছি। এখানে দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি পাস্তার মশলা থাকে। পাস্তার মশলাটা সবগুলো একসাথে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি চলে যাব রান্না করতে। এখানে নিয়েছি 2টা ডিম। এখানে সামান্য পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম করে ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটি নিতে পারেন। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এটা ভেঙে আমি একটা করে নেব। চুলা আঁচটা কিন্তু আস্তে ছিল। ভালো করে দেখুন আমার হয়ে গেছে। এটা একটা বাটিতে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো তেল নিয়েছি। এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো কম একটু রসুন কুচি। এখানে দিয়েছি 1 টেবিল চামচ উঁচু পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, বাঁধাকপি আর আলু পরিমাণ আপনাদের বাসায় যেটা থাকবে। আর নিয়েছি টমেটো, 1টি টমেটো নিয়েছি। আপনাদের বাসায় যেগুলো থাকবে সেগুলো আপনারা দিয়ে করবেন, অসাধারণ হয়। এখানে আমি একে দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ হয়ে একটু দেরিতে, এই জন্য আলুটা আগে দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে আমি একটু ভালো করে করে নিচ্ছি। দেখুন একটু সেদ্ধ করে নেব। এখন আমি একটু ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখছি। এখন দেখুন ওটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য সবগুলো মশলা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে একটু করে নেব। সবগুলোকে নিয়ে নিচ্ছি। আমার ভিডিওতে আসলে দেখা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে, তার জন্য দুঃখিত। সবগুলো করে নিচ্ছি। এখন আমি সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে দিচ্ছি। আমি এক করে সবগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি সবগুলোকে নাড়িয়ে নেব। আমার কিন্তু পাস্তা রান্না করা হয়ে গেছে। আসলে বিশ্বাস করতে পারবেন, অনেক সুস্বাদু হয়েছে। বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। রান্না কিন্তু হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।